আচ্ছা, শেখ হাসিনার কি হবে বলুন তো? এখনো পর্যন্ত মাঝে মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন কূটনীতিবিদরা কথা বলেন, তারা এই চর্চা করেন যে কি কি হতে পারে, কি কি হবে শেখ হাসিনার, কি কি হতে পারে বা কোথায় যেতে পারেন শেখ হাসিনা। না, কেউই জানেন না। সবাই একটা আন্দাজ করতে পারেন বা নিজেদের মতো ক্যালকুলেশন করতে পারেন। অথচ এদিকে বাংলাদেশ চাইছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে, তবে অপরাধী হিসেবে, অভিযুক্ত হিসেবে। যে পরিমাণ রক্ত ঝরেছে সেখানে তার দায় নিয়ে তাকে ফিরতে হবে এবং ভারত ফিরিয়ে দিক তাকে। বাংলাদেশ চাইছে, সরাসরি চাইছে কি না, এখনো প্রত্যক্ষভাবে চায়নি, তবে এখনো সেই পরিস্থিতি তৈরি করে যাচ্ছে যাতে ভারতও না না বলতে পারে। ভারত হ্যাঁ না কোনো জায়গাতেই নেই এখনো পর্যন্ত। একটা কূটনৈতিক পরিস্থিতি, সেই কূটনৈতিক পরিস্থিতি থেকে একটা কূটনৈতিক ট্রিটি, সেই ট্রিটির জায়গা থেকে শেখ হাসিনা যখন সেফ প্যাসেজ চেয়েছে, সেফ শেল্টার চেয়েছেন, তখন তাকে সেফ শেল্টার দেওয়া হয়েছে আমাদের নয়াদিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে। এবং তাকে বলা হয়েছে যে আপনি যেখানে যাবেন, কোথায় যাবেন, আমাদের দ্রুত জানিয়ে দিন। হ্যাঁ, আমাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেখানকার বাংলাদেশের একজন রাষ্ট্রনেতা বা প্রাক্তন রাষ্ট্রনেতা তিনি আমাদের এখানে আশ্রয় নিয়েছেন, আমরা আশ্রয় দিচ্ছি। পুরোটাই একটা কূটনৈতিক জায়গা থেকে। কিন্তু ভারত প্রতি মুহূর্তে এটাও নজরে রাখছে যে শেখ হাসিনা সম্পর্কে বাংলাদেশের এখনকার তদারকি সরকারের কী মনোভাব, এবং পরবর্তীতে যে নতুন সরকার গঠন হবে এই তদারকি সরকারের হাত দিয়ে, নির্বাচন কমিশনের হাত ধরে, নতুন নির্বাচন কমিশনের হাত ধরে সেই সরকারের সঙ্গে ভারতের কি সম্পর্ক। ভারত কখনোই চাইবে না প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ রাখতে। সেক্ষেত্রে শেখ হাসিনা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত 10 বার ভাববে তাকে পাকাপাকি আমাদের দেশে থাকতে দেওয়া হবে কিনা, সেসব কথা ভাবার সময় এখনো আসেনি। এরই মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম তিনি বলছেন যে প্রাণঘাতী হিংসা চালানো হয়েছিল এই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে, তার জন্য তার বিচার করতে হবে। আর সেই বিচারের জন্য শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে ঢাকায় আনতে হবে। বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছেন। তো শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া কি হতে পারে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। কিভাবে? একটু সহজ করে যদি বিষয়টা আমরা দেখি তাহলে দেখতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা রয়েছে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ আবেদন করবে, জানছি বিভিন্ন সূত্র থেকে আমরা যে জানতে পারছি বাংলাদেশ সেই আবেদনই করতে চলেছে। সেখানে তারা বলবেন যে আমাদের দেশের মানুষের কাছে অপরাধী, অভিযুক্ত শেখ হাসিনা, সুতরাং আমাদের দেশের বিচার ব্যবস্থা অনুযায়ী বা আইন ব্যবস্থা অনুযায়ী আমরা তার বিচার করতে চাই। এবার হাসিনার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দেশের নানা প্রান্ত থেকে তথ্য প্রমাণ জোগাড় করাও শুরু হয়ে গেছে। আচ্ছা, কেন তথ্য প্রমাণ লাগবে? তার কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখনই শেখ হাসিনা বাংলাদেশের অপরাধী বা অভিযুক্ত এটা বলবে বাংলাদেশ, তখনই বাংলাদেশকে এটা প্রমাণ দিতে হবে, নথি দিতে হবে কোন হিসেবে, কিভাবে তারা একজনকে অপরাধী বলছেন বা অভিযুক্ত বলছেন। তখন নথি দরকার। আর সেই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নথি সংগ্রহ হয়ে গিয়েছে। যে সব নথি থেকে বা যে পরিমাণ মামলা হয়েছে তার বিরুদ্ধে, সেই সব মামলার নথি থেকে অন্তত যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সামনে ফেলে দেওয়া যায়, সেই নথিগুলো ফেলে বলা যায় যে এই সব নথির ভিত্তিতে বাংলাদেশ সরকার চাইছে বা বাংলাদেশের তদারকি সরকার চাইছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। বাংলাদেশে ফিরিয়ে দিলে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেনে নেয় বাংলাদেশের কথা, তখন ভারতও বাংলাদেশে ফিরিয়ে দিতে বাধ্য হবে হাসিনাকে। বা বলা ভালো, বাংলাদেশের সঙ্গে তখন কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাওয়ার প্রশ্নই নেই। ভারত চাইবে যে একটা স্বাধীন দেশের সরকার, সেই সরকার যাকে অপরাধী বলছে, যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেনে নিচ্ছে, সেই অপরাধীকে শেল্টার দেওয়া যাবে না বা শেল্টার দেওয়ার কথা ভারত হয়তো ভাববেও না। তো ভারতের উপর এই চাপ সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ। যদিও বারবার বলছি চাপের কোনো বিষয় নেই এখানে, পুরোটাই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করে। হয়তো এমনও হতে পারে যে দুই দেশ নিজেদের মধ্যে কথা বলেই সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনাকে নিয়ে কি করতে হবে বা কি করা যাবে। কিন্তু এটাও একটা পদ্ধতি যে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি একবার কেস তোলা যায় তাহলে বাংলাদেশ অনেকটা অ্যাডভান্টেজ পাবে। কি বিষয় অ্যাডভান্টেজ? বাংলাদেশ এই অ্যাডভান্টেজ পাবে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ঢাকায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে। সেই প্রক্রিয়া শুরু হবে, সে ভারতে কেন, পৃথিবীর যে কোন প্রান্তেই থাকুক, সেখান থেকে ঢাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। তো সেই প্রক্রিয়ার প্রাথমিক পদক্ষেপ হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা, যা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই করেছে, বাংলাদেশের তদারকি সরকার। এবার বিদেশ বিষয়ক পরামর্শদাতা বাংলাদেশের মোহাম্মদ তৌহিদ হাসান জানিয়েছিলেন যে বিচারের স্বার্থে হাসিনাকে তারা দেশে ফেরাতে বদ্ধপরিকর। আর সেই জন্য এখানে প্রশ্ন ভারত নয়, প্রশ্ন পৃথিবীর যে দেশেই শেখ হাসিনা থাকুন না কেন, যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করার পর বাংলাদেশ কেস জিতে যায় তাহলে শেখ হাসিনাকে তারা ঢাকায় ফেরাতে বাধ্য হবে। এবার দেখার বিষয় যে শেখ হাসিনা তিনি কি কোনো অ্যাপিল করেন কিনা, কিভাবে অ্যাপিল করেন, বা তিনি অ্যাপিল করলেও সেই অ্যাপিলের সপক্ষে ঠিক কি কি যুক্তি তিনি রাখবেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই যুক্তিগুলো কতটা মন দিয়ে শুনবে বা কতটা সেই বিষয়টা নিয়ে ভাববে, কতটা এন্টারটেন করবে, এবং আরও গুরুত্বপূর্ণ ভারত এখানে কি পদক্ষেপ করে, কিভাবে দেখে। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি তাতে ভারত সরকার এ নিয়ে বিন্দুমাত্র ভাবছে না। ভারত সরকার শুধু অপেক্ষায় রয়েছে যে বাংলাদেশ সরকার কি করে, কারণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হোক দুই দেশ কোনো মতেই চায় না। সুতরাং একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গায় এসে একটা প্রত্যর্পণ চুক্তি যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে সেই প্রত্যর্পণ চুক্তির জায়গা থেকে শেখ হাসিনার কি হবে সময় বলবে।